ওই যে উনি জিএম কাদের সাহেবের সমালোচনা করেছেন যে জিএম কাদেরকে ওখান থেকে কি বলছেন উনি বলতেই পারেন নাই। জিএম কাদের মানে আই মাস্ট সে কম্পারেটিভলি হি ইজ অনেস্ট এ বিট। হ্যাঁ, উনি মানে ভারতের সাথে কথা বলেছেন কি, উনি বলছেন না তাদের অনুমতি ছাড়া কথা বলা যাবে না। এই ব্যাপারে আমি তাকে বলবো রাদার সৎ। হ্যাঁ, হয়তো এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে না তুমি এগুলো বাইরে ডিসক্লোজ করবো না, অ্যান্ড উনি মানে বলে দিয়েছেন যে এটা বলা যাবে না। এখন কথা হচ্ছে কি, ওবায়দুল কাদের সাহেব ভেরি অনেস্ট আই মাস্ট সে, মানে তার বক্তব্য তিনিও বলেছেন যে ভারত আমাদের পাশে ছিল। এখন কথা হচ্ছে ভারত পাশে থেকে বা আমেরিকা পাশে থেকে, রাশিয়া পাশে থেকে বা চীন পাশে থেকে, হোয়াট এভার যে ধর ইভেন কি শ্রীলঙ্কা, আমি মালদ্বীপের মতো ছোট একটা দেশের বা ভুটানের কথাই যদি বলি, হ্যাঁ মোটামুটি খুব বানিয়ে না মানে কি বল হার্মফুল দেশ না, না একেবারেই না। অন্য দেশকে আমার পাশে থাকতে হবে কেন? আমার জনগণই তো পাশে থাকার কথা। ওবায়দুল কাদের সাহেব বলছেন যে মানে ভারত পাশে ছিল, বলতেই হবে ভারত পাশে ছিল। পররাষ্ট্রমন্ত্রী খুব গর্বের সাথে বলছেন ভারত পাশে ছিল, নির্বাচনটা করে ফেলছি। ওবায়দুল জিএম কাদের সাহেব মানে কার সাথে কথা কি কথা এটা বলেন নাই, ওখান থেকেও বলে দিয়েছে ইলেকশনে যাও, কিন্তু ইলেকশনে যাও, ইলেকশনে গেছে। এখন কথাতে এইভাবে পাশে থাকা নির্বাচন, আপনাদের কথায় কি কেউ পাশে থাকার ইঙ্গিত থাকে না? পাশে থাকা নির্বাচনের মধ্য দিয়ে যদি বিএনপি এরকম 3 টার্মে ক্ষমতা থাকতো, আমি নিশ্চিত বিশ্বাস করি যে আওয়ামী লীগ ওই বিএনপি সরকার দিন আওয়ামী লীগ ইলেকশন যেত না।